হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা হলো শ্রেয়ান এবার গেছে ভিক্ষা মায়ের বাড়িতে খেতে, মানে আমার বোনের বাড়িতে নেমন্তন্ন। তো একদিন তো বোনকে ওকে নেমন্তন্ন করে খাওয়াতে হবে, তো সেখানে শ্রেয়ান গেছে। সঙ্গে আমার বোনের ছেলের বন্ধু, ওর জায়ের মেয়ের বান্ধবী, সবার নেমন্তন্ন। তো সবাই মিলে দেখো এখানে বসে এখন খাবার খাবে। আর আমি আর আমার ছেলে এসেছি। সৌরভ আজকে আসতে পারেনি, ওর একটু কিছু কাজের জন্য। তো আমার বোনই গিয়ে শ্রেয়ানকে নিয়ে এসেছে আর আমাকে নিয়ে এসেছে। তো এখানে আজকে খাওয়া দাওয়া হচ্ছে। কি কি রান্না করেছে সেটা মেনুতে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ও ভাত, ডাল, তারপরে মাছের ঝাল, চাটনি, পাঁপড়, জিলিপি, জিলিপিও করেছিল। এটা একটা নতুন রকম আইটেম দুপুরবেলা খাওয়ার মধ্যে। আসলে বাচ্চারা সবাই খুব জিলিপি খেতে পছন্দ করে, এই জন্য দুপুরবেলাতে জিলিপির আইটেমটা রেখেছিল। আর আমি সেরকম কোনো ভিডিও এখানে করতে পারিনি। তারপরে আমরাও সব খাওয়া দাওয়া করব। আর ওদের এখন খাবারের শেষ পাতে চলছে। বিকেলবেলা বাড়ি চলে যাব, সকালে এসেছি, বিকেলবেলা বাড়ি চলে যাব। আর বেশিক্ষণ এদিকে ওদিকে বেড়াতে ভালো লাগে না, কারণ এই কদিন আগে মামার বাড়ি থেকে এসেছি, তারপরে বাড়িতে আমাদের এত বড় একটা কাজ হলো। তারপরে শ্রেয়ানের কিন্তু আরও অনেক থাকার ইচ্ছে ছিল, কিন্তু কিছু করার নেই। কাল থেকে শ্রেয়ানের স্কুল আছে, প্লাস ক্রিকেট খেলারও জায়গা আছে। আর দেখো চলে এসেছি আমি বাড়িতে। আর বাড়িতে সৌরভ যেহেতু সন্ধেবেলা টিফিন নিয়ে যায়, সেটার একটা চাপ আছে, সেই কারণে বিনস আলু ভেজেছি। আর রুটি করব না আজকে, আর রুটি করার মতো কোনো এনার্জি নেই। সঙ্গে একটু মুড়ি দিয়ে দেবো। আর কদিন ধরে খুব ভিজি খাওয়া হচ্ছে, সেরকম পেটটাও একটু ঠিক নেই, তাই আমাকে বলল যে রুটি দিতে না, এই বিনস আলু ভাজা দিয়ে মুড়িটা রাত্রেবেলা খেয়ে নেবে। আর আমাদের বাড়িতে যারা যারা আত্মীয় স্বজন ছিল, তারা মোটামুটি পৈতের উপনয়নের পরের দিনই কিন্তু চলে গেছে। থাকার মধ্যে আছে খালি আমার জায়ের বাবা মা, আর কেউ নেই। তারা কয়েকদিন থাকবে তাদের মেয়ের কাছে। আর এর মধ্যে সন্ধেবেলা আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি, দেখে নাও কেমন করে ঘরটা গুছিয়েছি। এই ঘরটা আমার কি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছানো হয়ে গেছে। আর এই যে সুন্দর সুন্দর ফুলদানিগুলো দেখছো, এই প্রত্যেকটা ফুলই সৌরভ নিয়ে এসেছে। আর ওই ঘড়িটা আমি কিনেছি শ্রেয়ানের পৈতের আগে। কেমন হয়েছে সেটা জানিও। আর কেমন লাগছে ঘরটা, প্রত্যেকটা ফুলদানি সৌরভের আনা। আর এই যে শ্রেয়ান আমার টাক মাথা হয়ে বসে আছে, কোনো ব্যাপার নেই, এইমাত্র ক্রিকেট খেলে এলো। আর টুনি বাল্বগুলো লাগিয়েছি, সেই পৈতে থেকে টুনি বাল্বগুলো লাগানো আছে, আর খুলিনি। এটা সারা বছরই ভাবছি এমনি করে একটু একটু প্রত্যেক দিন সন্ধেবেলা করে জ্বালাবো। আর শ্রেয়ানের জন্য এখন বানাচ্ছি একটু ম্যাগি। ও মাই গড, ম্যাগিটা তো ফুলে ঢাক হয়ে গেছে। সব মশলাগুলো এইদিকেই লেগে গেল। আর সৌরভের জন্য তো বিনস আর বরবটির তরকারি, ভাজা করেছি। সন্ধেবেলা রুটি দিয়ে দেওয়ার কথা, কিন্তু আজকে রুটি নেবে না, মুড়ি দিয়ে খাবে, সেই কারণে। জলটা বেশি হয়ে গেছে মনে হয়। এই টিফিন বক্সে দিয়েছি এই যে বিনস আলু ভাজা, আর এখানে দিয়েছি মুড়ি, পেঁয়াজ, আর একটা থালা দিয়ে দিয়েছি যেটাতে মেখে খাবে। আর শ্রেয়ানেরও ম্যাগি খাওয়া হয়ে গেছে। এবার পড়তে বসো। হ্যাঁ, পড়তে বস। তো এত কিছুর পরও শ্রেয়ানকে ভেবেছিলাম রাত্রেবেলা পড়তে বসাবো না, কিন্তু একটু পড়তে বসাতে বাধ্য হলাম, কারণ গতকাল শ্রেয়ানের স্কুলে ক্লাস টেস্ট আছে, তারই একটু ব্যবস্থা করে নিচ্ছি, একটু পড়িয়ে নিচ্ছি, কারণ এই কদিন তো একদমই পড়াশোনা কিছু হয়নি। কিন্তু আজকে রাতটা একটু ঝালাই করে নিলে কালকে, এখন তো নতুন ক্লাসে উঠলো, তাই এখন পড়াশোনার বেশি চাপ নেই, কিন্তু দু একটা চ্যাপ্টার যেগুলো মানে পড়া হয়ে গেছে ক্লাসে, সেগুলোরই একটু টেস্ট নেবে স্কুলে। তো আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।